আবহাওয়া অফিসে আছেন সহকর্মী ফেরদৌস রহমান, সরাসরি যুক্ত হয়ে জানাচ্ছেন ঘূর্ণিঝড় রিমালের সর্বশেষ গতিবিধি। যাচ্ছি তার কাছে। ফেরদৌস, এরই মধ্যে ঘূর্ণিঝড় তার তাণ্ডব শুরু করে দিয়েছে, আমরা যেমনটি বলছিলাম। আপনি যেখানে আছেন সেখানে কি অবস্থা দেখছেন এবং আবহাওয়া অধিদপ্তর থেকে কি জানানো হচ্ছে? ধন্যবাদ উজমা। আমি এই সরাসরি আপনাদেরকে জানানোর প্রায় 2 থেকে 3 মিনিট আগে, অর্থাৎ কিছুক্ষণ আগে আমি আবহাওয়াবিদদের কাছে গিয়েছিলাম। এখানে আপনি জানেন যে সবসময়ই একজন না একজন থাকেন এখানে দায়িত্বে। তো তার সঙ্গে আমরা সর্বশেষ কথা বলেছি। তিনি বললেন যেটি আপনি বলছিলেন যে ঘূর্ণিঝড়ের যে অগ্রভাগ সেটি বেশ আগে থেকে, অর্থাৎ এটি সন্ধ্যা 6টার আগেই কিন্তু উপকূল অতিক্রম করতে শুরু করেছে এবং সেটার মাত্রাটা কিছুটা বেড়েছে। আপনি জানেন যে এটি খুবই বিষয় যে যখন কেন্দ্রটা ধীরে ধীরে আগাতে থাকবে, সে কারণে ঘূর্ণিঝড়ের যে মাত্রা সেটিও বাড়বে। সেই আঘাতটি এখন পর্যন্ত শুরু হয়েছে। তবে ঘূর্ণিঝড় অতিক্রম করতে আরও কিছুক্ষণ সময় লাগবে, যেটি তারা বলছেন যে রাত 8টা বা 8টার পরে নাগাদ যে কেন্দ্রটি সেটি আসলে উপকূল পর্যন্ত পৌঁছে যাবে। যেটি তারা বলছেন যে যেটি মংলা এবং পায়রা সমুদ্র বন্দর দিয়ে আমাদের যে সুন্দরবন অঞ্চল, অর্থাৎ খুলনা এবং সাতক্ষীরা, সেই অঞ্চল দিয়ে এটি চলে যাবে এবং পশ্চিমবঙ্গেও কিন্তু এর কিছুটা প্রভাব রয়েছে। তবে ঘূর্ণিঝড়ের কেন্দ্রটি এখনো পর্যন্ত আঘাত হানেনি। সেটি ঘন্টায় 9 থেকে 10 কিলোমিটার বেগে সামনের দিকে আগাচ্ছে, যেটি আবহাওয়াবিদরা বলছেন। সে কারণে সর্বশেষ যখন সন্ধ্যা 6টায় তারা বলেছিলেন যে 180 কিলোমিটার বা তার কিছু বেশি দূরত্বে রয়েছে এটি আমাদের পায়রা সমুদ্র বন্দর থেকে। সে কারণে সেটি আসতে এই 9-10 কিলোমিটার হিসেবে আরও কিছুক্ষণ সময় লাগবে। আবহাওয়াবিদরাও সেটি আমাদেরকে নিশ্চিত করেছেন। এখন যে প্রভাবটি উপকূলে পৌঁছেছে বা উপকূলে যে ঝড় বাতাস বইছে, এটা হচ্ছে তারই একটা প্রভাব, যে অগ্রভাগ আঘাত এনেছে এবং কেন্দ্র আরও কিছুটা কাছে চলে এসেছে, যেটি রাত 8টা নাগাদ হবে। আরেকটি বিষয় আবহাওয়াবিদরা বলছেন যে সেটি হচ্ছে যে সন্ধ্যার পর্যন্ত ভাটা চলে, সন্ধ্যার পর থেকে জোয়ারের পানি আবারও কিছুটা বাড়তে শুরু করে। যদি এমন হয় যে ঘূর্ণিঝড়টি যখন অতিক্রম করবে সে সময় যদি জোয়ারের সময় থাকে, তাহলে এই যে স্বাভাবিক যে জোয়ার তার থেকে যে বেশি মাত্রা, অর্থাৎ 8 থেকে 10 ফুট বেশি মাত্রায় একটা জলোচ্ছ্বাস হতে পারে, যেটি উপকূলীয় অঞ্চল প্লাবিত করে। এবং সেটা যদি জোয়ারের মাত্রা বেশি থাকে তাহলে প্লাবিত অঞ্চলের মাত্রাটাও বেশি হবে এবং প্লাবনের পরিমাণটাও বেশি হবে, এটুকু তারা বলছেন। তো এখনো পর্যন্ত আসলে কেন্দ্রটি আঘাত হানেনি এবং সেটি আঘাত হানলার সঙ্গে সঙ্গে আবহাওয়া অফিস আমাদেরকে নিশ্চিত করবেন। তো আমরা আবহাওয়া অফিসে আছি, নিশ্চয়ই এখান থেকে আবহাওয়াবিদরা সর্বশেষ আমাদেরকে যেটি জানান সেটি আপনার মাধ্যমে আমি দর্শকদেরকে জানানোর চেষ্টা করব।